আমরা আমাদের যে কাজগুলি করি, কাজগুলি করার পরে দেখবো বেশিরভাগ সময় ভুল হয়ে যায়। বেশিরভাগ সময় কি হয়ে যায় বলতো? ভুল হয়ে যায়। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু সুন্দরভাবে লিখে রাখো। আমাদের ব্রেইনের যে ডান পাশ রয়েছে, এই যে দেখো এই ডান পাশ, এই যে ডান পাশের কাজগুলি হচ্ছে, ডান পাশ কয়েকটা কাজ করে, রাইট? সো এই কাজগুলির ভিতরে নাম্বার ওয়ান যেটা রয়েছে, মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো। দেখি এটা কি চলছে লাইভে? হুম। ওকে। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটু ওয়েট করো। ওকে, এই সেটআপে কাজ করবে না, জাস্ট এ সেকেন্ড। Okay, hello dear. And do you hear me everyone? Okay, ঠিক আছে. Is my voice clear? Please raise your hand. Okay, আমাকে তো প্রপার শোনা যাচ্ছে, রাইট? Yes, boys. Okay. Yes, sir. 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 Okay, my dear Yeah. soldiers. Yes, sir. Yeah. ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা আবার প্রথম থেকে শুরু করি। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, আমাদের দুই ধরনের ব্রেন রয়েছে বলতে, একটা হচ্ছে লেফট হ্যান্ড, একটা হচ্ছে রাইট হ্যান্ড, রাইট? সো আমরা দুই ধরনের ডিসিশন সবসময় নেই, একটা হচ্ছে ইমোশনাল আর একটা কি বলতো, লজিক্যাল। একটা ইমোশনাল বলো, একটা ইমোশনাল আর একটা হচ্ছে লজিক্যাল। যেমন ধরো, তুমি ইমোশনাল ব্রেন দিয়ে যখন খেলাবে, তখন তুমি হুটহাট অনেক ডিসিশন নিবে। ওকে, কিন্তু লজিক দিয়ে যখন চিন্তা করবে, তখন দেখবে সেই কাজটা অনেকটাই তুমি সেটা ভুল হয়েছে। সো দেখো মাই ডিয়ার সোলজার্স, আমাদের যেই রাইট যে ব্রেনটা রয়েছে, এই রাইট ব্রেনটা কয়েকটা কাজ করে। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি কাজ করে। কি করে বলতো মাই ডিয়ার সোলজার্স? ক্রিয়েটিভিটি। অর্থাৎ আমাদের যে ডান পাশের ব্রেইনটা রয়েছে, এই ব্রেইনের এক নাম্বার কাজ হচ্ছে ক্রিয়েটিভিটি। যে কাজগুলো তুমি করো, যেমন ধরো ড্রয়িং করো, ক্রাফটিং করো, এই যে ক্রিয়েটিভিটি যে কাজগুলো হয়, সবগুলো কন্ট্রোল করে কে বলতো? আমাদের ডান পাশের ব্রেইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটু লিখে রাখো, ক্রিয়েটিভিটি যেই কাজগুলো হয়, ক্রিয়েটিভিটি যেই কাজগুলো হয়। আজকে এই যে অ্যাবাকাস ক্লাসে আমরা কোনো স্লাইড ব্যবহার করবো না। ওকে, সো মোস্ট অফ দ্য টাইমে আমরা টুলস ব্যবহার করব, অ্যান্ড স্লাইড আমরা ব্যবহার করব না, কারণ এটা তোমাদের ব্রেইন ডেভেলপমেন্টের কাজ এবং তোমরা সুন্দরভাবে লিখে নিবে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এক নাম্বার, সৃজনশীলতা বৃদ্ধি পায়। কি পাই বলো তো? সৃজনশীলতা বৃদ্ধি পায়। ওকে, দুই নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে, তুমি যদি দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে দেখো, ইমাজিনেশন। তাহলে তোমার রাইট ব্রেন কি করে বলো তো? ইমাজিনেশন করতে তোমাকে হেল্প করে। কেমন ধরনের ইমাজিনেশন? যেমন ধরো, তুমি চোখ বন্ধ করে এখন ভাবতেছো তুমি কক্সেস বাজারে গিয়েছো। তোমরা সবাই চোখ বন্ধ করো, কক্সেস বাজারে গিয়েছো, বা তুমি তোমার একটা ইমাজিন করো মনের ভিতরে, তুমি হয়তো বা সুইজারল্যান্ডে গিয়েছো, তুমি হয়তো বা অস্ট্রেলিয়াতে গিয়েছো। ওকে, তোমরা চোখ বন্ধ করে একটা ইমাজিন করো, ওকে আমি কক্সেস বাজারে গিয়েছি, যাওয়ার পরে সেখানে আমি সমুদ্রের পাড়ে হাঁটতেছি, দক্ষিণ দিক থেকে বাতাস এসে, খুব সুন্দর একটা বাতাস এসেছে, ওকে আমার চুলগুলো উঠছে। সো এইটা কোন পাশটা নিয়ন্ত্রণ করে বলতো? এটা আমাদের ডান পাশটা নিয়ন্ত্রণ করে মাই ডিয়ার সোলজার্স। তাহলে এক নম্বর কাজ আমাদের ডান পাশের মস্তিষ্কের, ক্রিয়েটিভিটি। অর্থাৎ দেখো, যেই সকল বাচ্চারা বেশি ক্রিয়েটিভ, তাদের দেখবে ডান পাশের যে ব্রেনটা রয়েছে, অর্থাৎ রাইট ব্রেনটা সুন্দরভাবে কাজ করে। সো যাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা আসে না, তারা মানে নতুন কিছু চিন্তা করতে পারো না, যারা সুন্দর সুন্দর আর্ট করতে পারো না, তারা মনে করবে তোমাদের যেই রাইট যেই ব্রেনটা রয়েছে, এই ব্রেনের একটু
মানে একটু হইলেও তোমার সেটা সঠিকভাবে কাজ করতেছে না। সো যখন কাজ করবে না, এটাকে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ভিজুয়ালাইজেশন। এই যে দেখো, তুমি চোখ বন্ধ করে একটা ভিজুয়াল করো। তুমি চোখ বন্ধ করলে, চোখ বন্ধ করার পরে তুমি দেখলো, ও আমি তো কক্সবাজারে গিয়েছি। তোমার চোখের সামনে একটা সিনারিও চলে এসেছে, দেখো। ও আচ্ছা, এখানে এটা এটা এটা। বা তুমি চোখ বন্ধ করে দেখো তোমার বাড়িতে কোথায় কোন জিনিস রয়েছে। এটা কি হচ্ছে বলতো? ভিজুয়ালাইজেশন হচ্ছে। তোমার মনের ভিতরে ইমাজিন হচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমাদের রাইট ব্রেনের কাজ কয়টা বলতো মাই ডিয়ার সোলজার্স? রাইট ব্রেনের কাজ তিনটা। একটা হচ্ছে ক্রিয়েটিভিটি, দুই নাম্বার হচ্ছে ইমাজিনেশন, তিন নাম্বার হচ্ছে ভিজুয়ালাইজেশন। যে সকল বাচ্চারা দেখবে, তোমাদের একটা কাজ থাকবে, যে সকল বাচ্চাদের দেখবে ইমাজিন করতে পারছে না, ভিজুয়ালাইজেশন করতে পারছে না, অথবা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারছে না, অথবা তারা ক্রিয়েটিভ কাজকর্ম করতে পারছে না, তাদের ডান পাশের ব্রেইন কাজ করতেছে না। তাদেরকে কি দিতে হয় জানো? কগনিটিভ থেরাপি দিতে হয়। সো কগনিটিভ থেরাপি এটা কোথায় দেয়? এটা সিআরপি তে দেয়, সাভারের সিআরপি তে দেয়, আর লাইফ স্প্রিং এ দেয়, আমি যেখানে আগে কাজ করতাম। সো ওখানেও দেয়। সো যে সকল বাচ্চাদের দেখবে, অনেক বাচ্চাকে আমরা শুধু শুধু বকা দেই, এই তুই হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারছিস না কেন, তুই ভিজুয়ালাইজেশন করতে পারছিস না কেন, তুই হচ্ছে ড্রয়িং করতে পারছিস না কেন, কিন্তু তার রাইট ব্রেনের একটু সমস্যা রয়েছে। তাকে যদি সঠিকভাবে থেরাপি দেওয়া যায়, বা এই যে অ্যাবাকাস এই ক্লাসগুলো তাদেরকে সঠিকভাবে করানো যায়, এই যে এখানে যে প্র্যাকটিস গুলো হবে, তাহলে দেখবে তার যে ডান পাশের ব্রেনটা রয়েছে এটা সুন্দরভাবে কাজ করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা ডান পাশের মস্তিষ্ক কোন কোন কাজ করে আমরা সবাই জেনেছি, রাইট? ওকে, ইজ দিস ক্লিয়ার মাই ডিয়ার সোলজার্স? রেইজ ইওর হ্যান্ড। তাহলে আমাদের ডান পাশের ব্রেইন তিনটা কাজ করে, বলো। ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং অথবা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে ইমাজিনেশন। এন্ড তিন নাম্বার হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে চোখ বন্ধ করে কোনো কিছু একটা ভিজুয়ালাইজ করা। ইমাজিনেশনও তুমি ধরো চোখ বন্ধ করেই করতে পারবে। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা শিখবো আমাদের লেফট হ্যান্ড, অর্থাৎ লেফট যে ব্রেন রয়েছে, এইটা কোন কাজ করে। আমাদের যে লেফট ব্রেন রয়েছে, এইটা দুইটা কাজ করে। একটা হচ্ছে লজিক্যাল কাজ। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? লজিক দিয়ে। যেমন ধরো 2 আর 2 4 হয়, এটা কি বলতো? লজিক। একটা লজিক দিলে। তাহলে আমাদের বাম পাশে ব্রেন কাজ করে লজিক্যাল, সবাই লিখো লজিক্যাল। আর একটা হচ্ছে রিজনিং সাইড। একটা হচ্ছে লজিক্যাল, আর একটা হচ্ছে রিজনিং স্লাইড। ওকে, তোমরা হচ্ছে পেয়ে যাবে, তোমরা স্লাইড পেয়ে যাবে, নো প্রবলেম। ওকে, অনেকে বলতেছে slide। আচ্ছা মাই ডিয়ার সোলজার্স, এই ক্লাসটা যদি শুক্রবার রাত শুক্রবার 7টা 30-এ নেওয়া হয়, তাহলে কি তোমাদের কারো, মানে অনেকেই বলেছে শুক্রবারে নেন, শুক্রবারে নেন। সো শুক্রবারে যদি আমরা নেই, শুক্রবারে আমরা নিলে 7টা 30-এই নিতে পারবো, তাছাড়া আমরা নিতে পারবো না। সো তোমরা একটু আমাকে জানিয়ে দিও গ্রুপে যে তোমরা 7টা 30-এ করতে পারবে নাকি শুক্রবারে। ওকে, আমরা এখানে এখানে যাই। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা দেখলাম আমাদের ব্রেন হচ্ছে দুইটা। একটা হচ্ছে লেফট হ্যান্ড, একটা হচ্ছে রাইট হ্যান্ড। লেফট যেটা, লেফট, সরি, রাইট যেটা, এটা কি কি কাজ করে বলো তো? একটা হচ্ছে ক্রিটিক্যাল, আমরা যত ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ কাজকর্ম করি সেই কাজগুলো করে। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু ইমাজিনেশন করি সেই কাজটা করে হেল্প করে। তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে ভিজুয়াল করতে সাহায্য করে। এন্ড আমাদের বাম পাশের ব্রেনটা কি করে? লজিক্যাল থিঙ্কিং, অর্থাৎ আমরা যখন কোনো কিছু লজিক্যালি ভাবি সেই বিষয়টা করতে ভালোবাসি। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা সবাই ওকে, ওকে, সমস্যা নেই। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি এখন ফেসবুকে যাও, তুমি যদি এখন ফেসবুকে যাও, তোমাদের আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখাই। সো কেন অ্যাবাকাসটা এত ইম্পর্টেন্ট তোমরা এখন দেখো। আমি যদি এখন ফেসবুকে যাই, ওকে, ডোন্ট ডু দিস। ওকে, ও মাই গড। আমি, আমরা হচ্ছে চায়না থেকে কথা বলেছি গতকালকে, আমার ভাইয়া কথা বলে এসেছে। সো ওখানে হচ্ছে আমরা, মানে তোমাদের যে অ্যাবাকাসটা, এটা হচ্ছে আমি দেখাবো একটু পরে, এই বিষয় নিয়ে ডিটেলস কথা বলবো। আমি যদি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাই, তাহলে তোমাদের আমরা একটা বিষয় দেখাই, দেখো তোমাদের কাছে। ওকে, হিয়ার উই গো। দেখো, এই কি ব্যাপার, হোয়াট হ্যাপেন?
দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা হয়তো বা অনেক সময় এইরকম করো, তোমরা যখন ফেসবুক চালাও, ফেসবুক চালাতে চালাতে দেখো এরকম একটা অ্যাড তোমার সামনে চলে আসলো। ধরো এরকম একটা অ্যাড তোমার সামনে চলে আসলো, রাইট? দেখো এতে থাকছে সর্বোচ্চ সংখ্যক এই যে 32টি পেজ। অ্যাড তুমি দেখলে, এই যে অ্যাডটা তুমি দেখলে, এই অ্যাডটা দেখার পরে তোমার ভিতরে দুই ধরনের সিদ্ধান্ত নিবে। দেখো, তোমার মাথার যে মস্তিষ্ক রয়েছে, এটা ধরো ডান পাশের মস্তিষ্ক, এটা ধরো বাম পাশের। সো তোমরা কি জানো, আমাদের ডান পাশের মস্তিষ্ক কি করে? ইমাজিন, ভিজুয়ালাইজেশন, মানে ও হুটহাট ডিসিশন নিয়ে নেয়। সো এ বলবে কি, নে নে এই অর্ডারটা দিয়ে ফেল, এই অর্ডারটা দিয়ে ফেল। কিন্তু এই যে আমাদের যে বাম পাশের যে ব্রেনটা রয়েছে, এ বলবে, লজিক্যালি থিঙ্কিং করবে যে আসলে এটা কি নিলে আমার ভালো হবে, এটা নিলে আমি কি উপকার পাবো। সো যখন তুমি একটা ডিসিশন নিবে, তখন তোমার যদি বাম পাশের ব্রেনকে সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে দেখবে তোমার 90% ডিসিশন, অর্থাৎ তুমি দেখবে 100টার ভিতরে তোমার 90% ডিসিশনই ঠিক হচ্ছে। ওকে? অনেক সময় হয় কি জানো, তোমরা, আমি হচ্ছে অনলাইন দেই উদাহরণ দেই, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। ধরো এই একটা তুমি দেখেছো, এই যে এই একটা তুমি দেখলে, দেখার পরে তুমি লজিক্যালি কোনো থিঙ্কিং করলে না। ধরো তুমি এই একটা দেখলে, এই একটা দেখার পরে তোমার ডান পাশের মস্তিষ্ক বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রোডাক্টটা নিয়ে ফেল, হ্যাঁ এই প্রোডাক্টটা নিয়ে ফেল। কিন্তু একটু পরে যখন ডেলিভারি ম্যান তোমার কাছে যায়, তখন দেখো তুমি বলো, না না না, আমি তো এই প্রোডাক্টটা অর্ডারই করিনি। তুমি একটু পরে ভাবলে আসলে এই প্রোডাক্টটা আমার দরকার নেই। কিন্তু তুমি কিন্তু প্রথমে ডিসিশন নিলে এইভাবে যে হ্যাঁ, তুমি হুটহাট একটা ডিসিশন নিয়ে ফেললে। এই কারণে মাই ডিয়ার সোলজার্স, তুমি, তোমরা যেই কাজটা করবে, তোমরা সব সময় লজিক্যালি একটু থিঙ্কিং করার চিন্তা ভাবনা করবে। তোমরা যদি লজিক্যাল থিঙ্কিং না করো, তাহলে দেখবে তোমাদের মোস্ট অফ দ্য কেসেসে তোমরা রাইট ডিসিশনটা নিতে পারবে না। ওকে? সো হিয়ার উই গো, আমরা এখন যাই দেখি। হুম। ওকে, সো মাই সোলজার্স, ইতিহাসের পৃথিবীর সর্বপ্রথম, আচ্ছা আমি আবারও বলবো, শেষে হচ্ছে সুন্দরভাবে বলবো। মাই ডিয়ার সোলজার্স, পৃথিবীর প্রথম ক্যালকুলেটর কোনটা বলো তো? পৃথিবীর প্রথম ক্যালকুলেটর হচ্ছে অ্যাবাকাস। তাহলে তোমরা একটা নতুন তথ্য পেলে। পৃথিবীতে যখন ক্যালকুলেটর আবিষ্কার হয় নাই, পৃথিবীতে যখন ক্যালকুলেটর আবিষ্কার হয় নাই, সর্বপ্রথম যেটার মাধ্যমে তারা যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ করতো, এটা হচ্ছে অ্যাবাকাসের মাধ্যমে। কিসের মাধ্যমে করতো বলো তো? অ্যাবাকাসের মাধ্যমে। এই কারণে পৃথিবীর প্রথম ক্যালকুলেটর বলা হয় অ্যাবাকাসকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তো দেখো মাই ডিয়ার সোলজার্স, দিস ইজ দ্য অ্যাবাকাস। তোমরা দেখতে পাচ্ছ। সো এটা হচ্ছে একটা অ্যাবাকাস। ওকে, এটা হচ্ছে টিচার্স অ্যাবাকাস। ওকে, এটা তোমাদের লাগবে না। ওকে? সো অ্যাবাকাসের, পৃথিবীতে যখন প্রথম গণনা বিষয়টা আসলো, সর্বপ্রথম অ্যাবাকাসের মাধ্যমে গণনাটা শুরু হয়। আজ থেকে 5,000 বছর আগে। কত বছর আগে বলো তো? 5,000 বছর আগে। ইউ ক্যান ইমাজিন, 5,000 বছর আগে একটা সিস্টেম ডেভেলপ হয়, সেটাকে বলা হয় অ্যাবাকাস, এবং সেটা এখনো এতটা গুরুত্বপূর্ণ, আমাদের অভিভাবকরা সেটা বোঝে না। ওকে? বোঝে তো ঠিকই, কিন্তু আমাদের স্কুলের যারা অথরিটি তারা বোঝে না। আমি আজকে একটা পোস্ট দিয়েছি, তোমরা ওটা দেখে নিও কি অবস্থা দেশের। সো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে অ্যাবাকাস। সো অ্যাবাকাস নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা এখন এর ইতিহাস সম্পর্কে জেনে নিই। ওকে? ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো তুবা, দেখাও তো। তুমি যে অ্যাবাকাসটা দেখাচ্ছ, এটা হচ্ছে বড় একটা অ্যাবাকাস। ওকে, এখানে দেখো। ওকে, সবাই এই অ্যাবাকাসটা নিয়ে নিবে। আমরা বলে দিব কোথায় থেকে নিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে একটা অ্যাবাকাস। সো এটা হচ্ছে স্টুডেন্টস অ্যাবাকাস, এই অ্যাবাকাসটাই তোমাদের লাগবে। ওকে? দেখো মাই ডিয়ার সোলজার্স, আজ থেকে 5,000 বছর আগে সর্বপ্রথম সর্বপ্রথম কোথায় বলতো? ইরাকে অ্যাবাকাসের প্রচলন শুরু হয়। তাহলে 5,000 বছর আগে সর্বপ্রথম ইরাকে, ইরাকে অ্যাবাকাসের প্রচলনটা শুরু হয়। অর্থাৎ তারা দেখায়, আচ্ছা অ্যাবাকাস দিয়ে আমরা কি করতে পারি। সর্বপ্রথম তারা যোগ করত। আচ্ছা যোগ করার পরে তারা দেখলো, আচ্ছা এটা দিয়ে আবার মাইনাসও করা যায়। আচ্ছা দেখি, ও আচ্ছা মাইনাসও করা যায়। তার তারপরে তারা দেখলো, ও আচ্ছা এটা ভাগ করা যায়। দেন এটাতে কি করা যায় বলতো? এটাতে গুণ করা যায়।
এবং দশমিকের ম্যাথগুলো তুমি অ্যাবাকাস দিয়ে সলভ করতে পারবে। তার মানে ইরাকে সর্বপ্রথম 5,000 বছর আগে অ্যাবাকাসটা শুরু হয়। ইরাকের পরে সর্বপ্রথম স্মার্ট কান্ট্রি হচ্ছে চীন। কোন দেশ বলো তো? চীন। ইরাকের পরে সেটা চীনে চলে যায়, অর্থাৎ চীনের বাচ্চারা তখন অ্যাবাকাস শেখা শুরু করে। চীনের পরে জাপান, জাপানের পরে ভারত। সো অ্যাবাকাস সবচেয়ে বিখ্যাত যেই কয়েকটা দেশে, এক নাম্বার হচ্ছে ইরাকে, দুই নাম্বার হচ্ছে জাপান, তিন নাম্বার হচ্ছে চীন, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ভারত, ওকে, ইন্ডিয়াতে। সো তুমি অ্যাবাকাসের মাধ্যমে বেসিক ম্যাথটা করতে পারবে, ওকে। অ্যাডভান্স ম্যাথের জন্য তোমাকে মেন্টাল ম্যাথের সাহায্য নিতে হবে, অর্থাৎ বেসিক যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই কাজগুলো আমরা অ্যাবাকাস দিয়ে করব। এবং এই বিষয়টা আমাদের দেশে একটু স্কিপ করে দেয়, মনে করে অ্যাবাকাস অ্যাবাকাস অ্যাবাকাস, এটাই হচ্ছে সর্বশেষ বিষয়। মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু খেয়াল করো, অ্যাবাকাসের মাধ্যমে তোমার ব্রেইনের ডেভেলপমেন্ট হবে। কি হবে বলতে? এক নাম্বার, তোমার ব্রেইনের ডেভেলপমেন্ট হবে। তাহলে সবাই একটু লিখে রাখো, অ্যাবাকাসের মাধ্যমে ব্রেইনের ডেভেলপমেন্ট হবে। সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো। তোমাকে যদি কেউ কোশ্চেন্স করে অ্যাবাকাসে কি কি করতে হয় না করতে হয়, তুমি তো এগুলো বলতে হবে, রাইট? এবং তোমরা যদি প্রেজেন্টেশন দিতে চাও, দিতে পারো। তাহলে অ্যাবাকাস আমাদের কি করে? ব্রেইনের ডেভেলপমেন্ট করে। কিভাবে ডেভেলপমেন্ট করে? আমাদের ব্রেইনের ফাংশনটা একটু আলাদা। আমাদের ডান পাশের অংশটা কন্ট্রোল করে বাম পাশকে, বাম পাশের অংশটা কন্ট্রোল করে ডান পাশকে। তাহলে আমাদের যেই ডান পাশ রয়েছে, ডান পাশের ব্রেইন কোন কোন ডিসিশন নেয় বলতো? এক নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, দুই নাম্বার হচ্ছে তোমার ইমাজিনেশন, তিন নাম্বার হচ্ছে ভিজুয়ালাইজেশন। এন্ড আমাদের যেই বাম পাশের ব্রেন রয়েছে, বাম বাম পাশের ব্রেন যেই কাজটা করে, এটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং গুলো নেই, অর্থাৎ লজিক দিয়ে যেই কাজগুলো হয় সেটা। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাস আরেকটা কাজ করে, সেটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং করতে সাহায্য করে। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে জানো, তুমি একটা বিষয় চিন্তা করতেছো, ঠিক একই বিষয় তোমার ফ্রেন্ডস ভিন্নভাবে চিন্তা করতেছে, এটাই হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। অর্থাৎ একটা বিষয়কে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিভাবে থিঙ্কিং করা যায়, এটাকে কি বলে তো? এটাকে বলে ক্রিটিক্যাল থিঙ্কিং। তিন নাম্বার যেই কাজটা করবে অ্যাবাকাস, তোমার কনফিডেন্স বিল্ড করবে। তোমার কি করবে বলতো? কনফিডেন্স বিল্ড করবে। খুব মজা লাগে না এইভাবে হাতের তুড়ি দিয়ে ম্যাথ করতে? সো এটা হচ্ছে তোমার কনফিডেন্সটা অনেকটা বিল্ড করবে, ওকে। সো এটা আমাদের দেশে প্লে নার্সারিতেই শেষ করে দেওয়ার কথা। প্লে নার্সারি সর্বোচ্চ ওয়ানে। সো একটা বাচ্চাকে যদি প্লে নার্সারি এবং ওয়ানে অ্যাবাকাসটা শেষ করে দিত, তাহলে তার কনফিডেন্সটা হাই হয়ে যেত। সে আর বড় বড় ম্যাথ দেখে ভয় পেত না। এরপরে আরেকটা কাজ করবে তোমার, মনোযোগ বাড়াতে সাহায্য করবে। কি করতে সাহায্য করবে বলতো? মনোযোগ বাড়াতে সাহায্য করবে। অ্যান্ড ফাইনালি যেটা, তোমরা পরীক্ষায় কারা কারা একটা প্রশ্ন বাকি রেখে চলে আসো বলো তো? একটু যদি সময় পেতাম তাহলে ভালো হইতো। তোমার এই ভয়টা একদম দূর করে দিবে অ্যাবাকাসে। তোমরা যারা স্টপ ওয়াচ কিনবে, স্টপ ওয়াচ নিয়ে নিও। এবং তোমরা হচ্ছে এখানে ট্রাইমার ট্রাইমার ব্যবহার করে সবকিছু করতে হবে। সো ট্রাইমার ব্যবহার করে যখন তুমি কোনো কাজ করবে, তখন দেখবে তুমি যখন পরীক্ষার হলে যাবে, পরীক্ষার হলে গিয়ে তুমি সময় মতো সব কাজগুলো শেষ করতে পারবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এক নাম্বার যে বিষয়টা বলতে, অ্যাবাকাস কি করবে তোমার? এক নাম্বার তোমাকে ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করবে। সবাই একটু বলো, ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করবে। সবাই মাই ডিয়ার সোলজার্স বলে ফেলো, ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করবে। ব্রেইন ডেভেলপমেন্ট কিভাবে সাহায্য করবে? আমাদের মস্তিষ্কের বাম পাশটা, সরি, ডান পাশটা কন্ট্রোল করে বাম পাশকে, বলো। মস্তিষ্কের ডান পাশটা কন্ট্রোল করে বাম পাশকে, বাম পাশটা কন্ট্রোল করে ডান পাশকে, ওকে। এবং আমাদের মস্তিষ্কের ডান পাশের অংশগুলো কোন কোন ডিসিশন নেয় বলতো? ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং। দুই নাম্বার হচ্ছে ইমাজিনেশন, অ্যান্ড তিন নাম্বার হচ্ছে ভিজুয়ালাইজেশন। অ্যান্ড আমাদের মস্তিষ্কের বাম পাশের অংশ কোন কোন কাজ করে বলতো? লজিক্যাল থিঙ্কিং করতে সাহায্য করে। কি করে বলতো মাই ডিয়ার সোলজার্স? লজিক্যাল থিঙ্কিং। তাহলে এটা হচ্ছে ব্রেইন ডেভেলপমেন্টে তোমাদের কাজে লাগলো। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে তোমাকে সাহায্য করবে। কি করবে বলতো এভরিওয়ান? ক্রিটিক্যাল থিঙ্কিং। তুমি একটা বিষয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবতে পারবে এবং তার একটা সহজ সমাধান, একটা উপায় তুমি বের করতে পারবে। অ্যান্ড তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ড করবে।
খুব মজা লাগবে দেখবে তুমি যখন নিজের থেকে সময়, তোমাকে যে কোনো একটা সংখ্যা দেওয়া হচ্ছে, তুমি সেটা যোগ বিয়োগ করে ফেলতে পারছো। ওকে, অ্যাবাকাসটা মেইনলি যোগ বিয়োগ গুণ ভাগ এর ভিতরেই সীমাবদ্ধ। ওকে, এরপরে তুমি যদি আরো অ্যাডভান্স লেভেলে যখন যাবে, সেটা হচ্ছে তোমার মেন্টাল ম্যাথ। এরপরে যেটা, সেটা হচ্ছে তোমার কোনো কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করবে। কি করবে বলতো মাই ডিয়ার সোলজার্স? মনোযোগ বাড়াতে সাহায্য করবে। অ্যান্ড ফাইনালি 5 নাম্বার যেটা, টাইম টু টাইম সব কাজ করতে পারবে। অর্থাৎ অ্যাবাকাস তোমাকে, যেমন ধরো তুমি এখন পরীক্ষায় প্রশ্ন লিখতেছো, সো আমরা তোমাকে দেখাবো একটা পেজ লিখতে তোমার কত সময় লাগে। সো তুমি যদি এখন 2টা পেজ লিখো, তুমি একটু ক্যালকুলেশন করবে, তোমার মাথায় এটা অটোমেটিক্যালি আসবে, ও আচ্ছা, স্টপ আছে দেখতে পাচ্ছি, আমার একটা পেজ লিখতে 3 মিনিট সময় লাগে, তাহলে আমার কাছে পরীক্ষার আর হাতে সময় আছে হচ্ছে 5 মিনিট। ওকে, তাহলে তুমি 3 মিনিটে একটা পেজ সুন্দরভাবে লিখতে পারবে। অর্থাৎ এটা আমরা স্টপ ওয়াচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমাদের স্পিড বাড়বে। ওকে, অ্যান্ড ফাইনালি এটা তোমাদের স্পিড রাইটিং এ অনেকটা অনেকটা সাহায্য করবে। ওকে, তোমরা সুন্দরভাবে স্পিড রাইটিং করতে পারবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমরা কি কি শিখলাম বলো তো? আমাদের মস্তিষ্কের ডান পাশ কন্ট্রোল করে বাম পাশকে, এন্ড বাম পাশ কন্ট্রোল করে ডান পাশকে। ওকে, এবং আমাদের মস্তিষ্কের যে ডান পাশ রয়েছে, ডান পাশ 3টা সিদ্ধান্ত নেয়। একটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন। এন্ড আমাদের মস্তিষ্কের বাম পাশটা শুধু লজিক্যাল ডিসিশন নেয়। ওকে, এরপরে অ্যাবাকাস তোমাকে কি কি কাজ করবে? 1 নাম্বার তোমার কনফিডেন্স বিল্ড করবে, সর্বপ্রথম তুমি কনফিডেন্স বিল্ড করবে। 2 নাম্বার তোমার মনোযোগ বৃদ্ধি করবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্পিড রাইটিং করতে সাহায্য করবে। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং করতে সাহায্য করবে। 5 নাম্বার যেটা, সেটা তোমার ব্রেইন ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। অ্যাবাকাস সর্বপ্রথম শুরু হয় কত বছর আগে বলতো? 5,000 বছর আগে। ওকে, এবং ইরাকে সর্বপ্রথম 5,000 বছর আগে অ্যাবাকাসের সূচনা হয়। ইরাক থেকে সেটা যায় কোথায়? চীনে, জাপানে, তারপরে এটা কোথায় আসে? ইন্ডিয়াতে। ইন্ডিয়ান পরে করোনা ভাইরাসের পরে বাংলাদেশে এটার প্রচলন হ্যাবিলি ভাবে শুরু হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড অ্যাবাকাস টুলস এর মাধ্যমে তুমি সব কাজ করতে পারবে। তোমার কোনো বই লাগবে না, কিছু লাগবে না, কিছু ওয়ার্কশিট লাগবে। ওয়ার্কশিট গুলো আমরা তোমাকে দেখিয়ে দিব। ওকে, কারণ মাই ডিয়ার সোলজার্স, এটা সম্পূর্ণ একটা টুলের মাধ্যমে সবকিছু করতে পারবে। ওকে, তোমাকে অত বেশি ওই যে বই এগুলো নিয়ে তোমার হচ্ছে মাথা খারাপ করার কোনো দরকার নেই। কারণ এই টুলস একটা ধরনের ম্যাজিকের মতো একটা কাজ করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর কোনটা বলো তো? অ্যাবাকাস। পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর কোনটা মাই ডিয়ার সোলজার্স? পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর বলা হয় অ্যাবাকাসকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে অ্যাবাকাস হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাসের 5টা পার্টস থাকে। কয়টা পার্টস থাকে বলতো? 5টা পার্টস থাকে, এবং এটা তোমাকে মুখস্থ করতে হবে। এই যে বাইরের দিকে যেটা দেখতে পাচ্ছ, এটাকে ফ্রেম বলে। এটাকে কি বলে বলতো? ফ্রেম বলে। মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, এটাকে ডিভাইডার বলে। এটাকে বলে ডিভাইডার। এরপরে এটা হচ্ছে রড, এবং এটা হচ্ছে বিটস। সো আজকে শুধু একটু ধারণা দিলাম। অ্যাবাকাসের 5টা এলিমেন্টস রয়েছে, এবং এই এলিমেন্টস গুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। তুমি যদি মুখস্থ না করো, তাহলে তুমি কখনোই তুমি এটাকে অপারেট করতে পারবে না। এবং অ্যাবাকাসে 5টা কি থাকে বলো তো? 5টা হচ্ছে তোমার পয়েন্টার থাকে, এই যে মাঝখানে 5টা পয়েন্টার থাকে। যদি 5টা পয়েন্টার না থাকে, তাহলে সেটা একটা ভুল অ্যাবাকাস। অ্যান্ড বড়দের অ্যাবাকাসে 17টি রড থাকে। বলো তো কয়টি থাকে? বড়দের অ্যাবাকাসে 17টি রড থাকে। ওকে, যাদের অ্যাবাকাসে 17টি রড নেই, মনে করবে তার সেই অ্যাবাকাসটা অত বেশি না। অ্যান্ড ছোটদের অ্যাবাকাসে 7টা রডস থাকে। ওকে, তাহলে বড়দের অ্যাবাকাসে কয়টা রডস থাকে বলতো এভরিওয়ান? বড়দের অ্যাবাকাসে 17টি রডস থাকে। অ্যান্ড হ্যাঁ, 17টি। অ্যান্ড ছোটদের অ্যাবাকাসে 7টি রডস থাকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই হচ্ছে বিষয়। সো আজকে আমরা অ্যাবাকাসের বেসিক পার্টটা শিখে ফেললাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন গতকালকে আমরা বাংলাদেশের যেটা পাইকারি মার্কেট, সেখানে আমি তো অসুস্থ। ওকে, আমার কথা হয়তো বা ওইভাবে একটু একটু আটকে যাচ্ছে, বুঝতে পারছো। সো বাই দ্য ওয়ে, নো প্রবলেম। সো আমাদের যে হচ্ছে, আমরা যে অ্যাবাকাস গুলো বিক্রি করতাম, সেই অ্যাবাকাস গুলো শেষ হয়ে গিয়েছে। ওকে, সো ওখানে মানে অ্যাবাকাস একদম শেষ। চায়না থেকে নতুন শিপমেন্ট আসতেছে। সো চায়না থেকে শিপমেন্ট আসতে একটু সময় লাগবে। সো তোমরা যেটা দারাজে দেখো হচ্ছে কত, 800-900 টাকা, রাইট? 800-900 টাকা করে আমরাও সেল করি। কিন্তু এই যে এই টিচার্স অ্যাবাকাস যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার হচ্ছে এটার মানে পাইকারি মূল্য যেটা, যেটা আমরা কিনে নিয়ে আসি, এটা হচ্ছে 350 টাকা। আর ওই যে অ্যাবাকাসটা, ওটা হচ্ছে এখন নতুন শিপমেন্ট চায়না থেকে আসতেছে, তো
ওইটার উপর নির্ভর করবে। সো ওই নতুন শিপমেন্টটা চায়না থেকে আসুক, 1 সপ্তাহ বা 14 দিনের মতো শিপমেন্ট চলে আসবে। আসার পরে আমরা হচ্ছে ওই যে যেই সাপ্লায়ার রয়েছে ওনার সঙ্গে কথা বলবো। কথা বলার পরে ও কতই যদি হয়, যদি অ্যাবাকাস ধরে নাও 300 টাকা হয়, একটা বক্স লাগবে, এটা তো তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য একটা বক্স লাগবে, না দিলে ভেঙে যাবে। বক্সের দাম ধরে নাও কত, 30 টাকা। আর ডেলিভারি চার্জ হচ্ছে 120 টাকার মতো। ওকে, ধরে নাও 500 থেকে 600, এইরকম 600 বা 700 টাকার মতো লাগতে পারে। সো যত কমে পারা যায় আমরা সেটা চেষ্টা করবো। ওকে, আমরা এখান থেকে তোমাদের কাছ থেকে কোনো প্রফিট করব না। যা দাম ডেলিভারি চার্জ, বক্সের চার্জ তোমরা দিয়ে নিয়ে নিও। ওকে, অ্যান্ড দারাজে কয়েক জায়গায় আছে। সো দারাজ থেকে নিলেও পাবে, ওখানে 700-800 টাকার মতোই খরচ হবে তোমার। এই যে এই অ্যাবাকাসটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এইটা, হিয়ার উই গো। এই তো এখানে 832 টাকা। এই তো এটা। ওকে, এটা হচ্ছে বড়দের। আর এটা হচ্ছে মানে ওটার, এই তো হ্যাঁ, 17টি রড রয়েছে এটা। ওটা শুধু একটা রিভিউ রয়েছে। এটা হচ্ছে অরিজিনালটা। ওকে, প্লাস্টিক অথেন্টিক অ্যাবাকাস ক্যালকুলেটর, এটা হচ্ছে অরিজিনালটা। এই তো দেখে এখানে পয়েন্টারও রয়েছে, হ্যাঁ, 1 2 3 4 5, এখানে এটা হচ্ছে অরিজিনালটা। ওকে, 0 রেটিং। সো এখানে এখন অর্ডার দিয়ে ওরা তো ওই বুঝতে হবে কোথায়। সো এখন দেখি আমরা হচ্ছে মানে এটা কত অ্যাজ সুন অ্যাজ পসিবল বাংলাদেশ থেকে। আমরা হচ্ছে গতকালকে আমার ভাইয়া হচ্ছে চকবাজার গিয়েছিল, ওখানে সাপ্লায়াররা থাকে। সো ওখানে গিয়ে দেখে হচ্ছে অ্যাবাকাস গুলো শেষ হয়ে গিয়েছে, শুধু থিসার্স অ্যাবাকাস রয়েছে। ওকে, সো এটা তোমাদের দরকার নেই, এটা একটা কাঠের অ্যাবাকাস। এন্ড মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাসটা হচ্ছে কাঠের এন্ড প্লাস্টিকের একটা ফ্রেম। তাহলে অ্যাবাকাস কাকে বলে বলতো? অ্যাবাকাস হচ্ছে কাঠের এবং প্লাস্টিকের একটা ফ্রেম, যার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন্স করে অ্যাবাকাস কাকে বলে, কি বলবে বলতো? অ্যাবাকাস হচ্ছে প্লাস্টিক অথবা কাঠের একটা ফ্রেম, যার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। ওকে, এটা হচ্ছে অ্যাবাকাসের কাজ। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা এই কোর্সটা যখন শেষ হবে তোমরা নিজেকে অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারবে। ওকে, অ্যাবাকাসটা কিভাবে ধরতে হয়, বিটস কি, সবকিছু আমরা আস্তে 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 এক্সপ্লেন করব। কোনো মানে সমস্যা নেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা অ্যাবাকাসের বেসিক একটা ধারণা দিলাম। অ্যাবাকাস কোথায় তৈরি হয়েছে, আমাদের ব্রেইনের ফাংশনগুলো কিভাবে কাজ করে, এবং অ্যাবাকাস গুলো তোমাকে কিভাবে একটা সুন্দর একটা মানুষে তৈরি করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাই হচ্ছে মেইন বিষয়। অ্যান্ড এখন বলো, ডু হ্যাভ এনি কোশ্চেন্স? হ্যাঁ, কাঠের অ্যাবাকাস এটা তো এখন এভেলেবল। ওকে, এটা তো হচ্ছে চক বা এভেলেবল এখন, এখন আছে, কিন্তু এটা তো হচ্ছে আপনাদের লাগবে না এটা। 1 2 3 4 5 6। এটা হচ্ছে কাঠের অ্যাবাকাস। এই কাঠের অ্যাবাকাসটা মানে প্লাস্টিকেরটা নিলেই ভালো। সো এটা হচ্ছে কাঠের অ্যাবাকাস, এটা হচ্ছে টিসার্স অ্যাবাকাস। সো চাইলে এটাও নিতে পারেন, নো প্রবলেম। ওকে, হ্যাঁ যারা বলো। আপু ভয়েস ক্লিয়ার না। মেঘরাজ বলো। স্যার, জি, অ্যাবাকাস কি শুধু যোগ বিয়োগ করতে পারে হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ। নাকি গুণ করবেও? না, যোগ বিয়োগ গুণ ভাগ আর হচ্ছে তোমার দশমিকের ম্যাথ গুলো। ওকে, এর বেশি কোনো কাজ না। সো এটা তো ধরে নাও বাচ্চাদের জন্য। ওকে, বাচ্চাদের যারা হচ্ছে ক্লাস ধরে নাও ক্লাস হচ্ছে প্লে নার্সারি এদের জন্য, বা ওয়ানে পড়ে তাদের জন্য। কিন্তু এটা আমাদের তোমাদেরকে শিখতে হচ্ছে কেন? কারণ তোমরা এটা শিখো নাই। এবং এটা যখন শিখবে তখন দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটা বেশি হয়ে যাবে, কারণ আমাদের তো স্কুলে তখন ছিল না এটা। আমাদের স্কুলে তো এই কোর্সই ছিল না। আতিকা বলো, হোয়াটস কোর্সেস? স্যার, আমাদের আজকে এআই ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, এআই ক্লাস আছে। ওকে, দেন রাদিয়া বলো। এইটা হলে চলবে না? জি, হ্যাঁ হ্যাঁ, দ্যাটস গুড। তুমি এটা কোথা থেকে নিয়েছো?
আমি জানি না, আমি ক্লাস ওয়ানে যখন পড়তাম তখন করেছিলাম, তখন আসলে কিছু বুঝি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ শাহরিয়ার বলো। কাজটা কি কিনতে হবে? হ্যাঁ অ্যাবাকাস টুল, এরপরের ক্লাসগুলো, এই যে অ্যাবাকাস টুলস ছাড়া তুমি কিছুই করতে পারবে না। ওকে, অ্যাবাকাস টুলস দিয়ে সবকিছু করতে হবে। কিনবো? ওকে, সো এটা হচ্ছে আমরা গতকালকে গিয়েছিলাম, কোথায় মানে যেখানে সাপ্লায়ার সেখানেই, সো সেখানে শেষ হয়ে গিয়েছে, 1 সপ্তাহের মতো লাগবে আসতে, তোমাদের আমরা জানিয়ে দিব। ওকে, হ্যাঁ তুর্য বলো। স্যার, জি, ওই যে মান্থলি যে বেতন, ওইটা কিভাবে পরিশোধ করব আমি? পরে দিব ভাইয়া, এবার ক্লাস নিয়ে কথা বলো। ওকে, এখন অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, যে বিষয়টা যেটা সেটা হচ্ছে, ওকে তোমরা কি এই কোর্স এই ক্লাসটা হচ্ছে শুক্রবার 7টা 30-এ করতে চাও? শুক্রবারে করতে চাও না সোমবারে 2টা ক্লাস করতে চাও? তোমরা একটু তোমাদের আব্বা আম্মু থেকে ডিসিশন নিয়ে বলে দিও। ওকে, হ্যাঁ তুবা বলো। স্যার, আমি এইটা কিনেছি। ওকে ওকে, তাহলে তুমি তো অ্যাবাকাসের স্টুডেন্টস, আপু তোমাদের ফার্স্ট ক্লাসে কি কি শিখিয়েছিল বলো তো? স্যার, আমাদের ফার্স্ট ক্লাস শিখিয়েছিল এই যে এটা। এইটা কি একটু এক্সপ্লেইন করো তো আমাদের। অ্যাবাকাস কি, এটা শিখিয়েছে এই যে যে চীনা অ্যাবাকাস মানে হয়েছে গিয়ে সোয়ান পান। অ্যাবাকাস 4 প্রকার। চীনা অ্যাবাকাস মানে হয়েছে সোয়ান পান। রাশিয়ান অ্যাবাকাস আচ্ছা মানে হয়েছে আচ্ছা আচ্ছা, লুক এট এগুলা। মি। আচ্ছা আপু, থিওরি বেশি, ওকে, সো মাই ডিয়ার সোলজার্স আমরা থিওরিতে যাব না, আমরা ডিরেক্ট আমাদের যেটা লাগবে সেইটা আমরা শিখবো। ওকে, সো এই যে এত থিওরি পড়লে তোমাদেরও মনে থাকবে না। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স এই বিষয় হয়ে গেল। ওকে, হ্যাঁ জেবা তাসনিম বলো। সোমবার করব। স্যার, আমি সোমবারে না করব। না, আর সোমবারে করলে অ্যাবাকাস কোথায় পাওয়া যায়? অ্যাবাকাস টুলস গুলা? দারাজে পাবে। অ্যান্ড আর যদি হচ্ছে দারাজে তো দেখেছো প্রাইসিং, আর যদি হচ্ছে আমাদের যে চায়না থেকে শিপমেন্টটা আসতেছে, সো শিপমেন্ট আসার পরে আমরা তোমাদেরকে প্রাইস বলে দিতে পারবো। ওকে, হ্যাঁ, আমি জাপানের গুলো কিনবো। নো, জাপান অ্যাবাকাস। না না, ওই যে তুবা যেটা দেখাচ্ছে ওইটা কিনে ফেলো। ওকে, তুবা তোমার ওটা একটা ছবি উঠিয়ে দিও তো গ্রুপে। হ্যাঁ রিশান বলো। স্যার, আপনার ওই তোমার কথাই কার্ডটা কিছু বুঝি না। দিলে হবে? আচ্ছা, অনেকে বেশিরভাগ বলছে মানডেই ভালো। ওকে, এন্ড মাই ডিয়ার সোলজার্স, আমি যেই কথা বলি শোনো, এই যে তোমাদের যে অ্যাবাকাস ক্লাস, এটা সম্পূর্ণটাই তোমাদের কোনো থিওরি নেই। ওকে, তোমরা এটা আরামসে করতে পারবে, এবং তুমি আমার ক্লাস করার ক্যাপাবিলিটিটা দেখে নিও। এবং তোমরা আজকে ক্লাসে শিখেছো, ওকে, এন্ড তোমরা বাংলাদেশে, ওকে, এখানে অ্যাবাকাসের কোর্স কারা কারা করেছো, রেইজ ইওর হ্যান্ড। নাজিহা করেছো রাইট? অ্যাবাকাসের কোর্স করেছো কারা কারা দেখি, রেইজ ইওর হ্যান্ড। অ্যাবাকাসের কোর্স করেছো এমন কেউ আছো এখানে? ওকে ওকে ওকে, তাহলে বুঝতে পারবে পার্থক্যটা কোথায় তাদের পড়ানো আর আমাদের পড়ানোর ভিতরে। ওকে, হ্যাঁ বলো। নুসাইবা, আনমিউট ইয়োরসেলফ। হেই নুসাইবা, হাউ আর ইউ? হ্যাঁ বলো। কোথায় পাবো? আরে আমি পরে বলছি কোথায় পাবে। অ্যাবাকাসের কোর্স করেছো, অমিয় তালুকদার করেছো? অ্যাবাকাসের কোর্স কারা কারা করেছো, রেইজ ইওর হ্যান্ড। তাহলে তোমরা বুঝতে পারবে অন্য প্রতিষ্ঠানে কি অবস্থা। রেইজ ইওর হ্যান্ড, কেউ করো নাই অ্যাবাকাসের? ওকে ওকে, আনহাব আনহাব, আনমিউট ইয়োরসেলফ। এতগুলো স্টুডেন্টস এর ভিতরে তো কেউ না কেউ ভর্তি হয়েছিল অন্য জায়গায়। হ্যাঁ বলো আনাফ। হ্যালো, কথা বলতে হবে সোলজারদের মতো, এরকম করলে তো হবে না। স্যার, হ্যাঁ বলো। আমি অ্যাবাকাস করেছিলাম। অ্যাবাকাস কোর্স কয়টা লেভেল কয়টা? 3। লেভেল 3, ওকে, লেভেল 3 পর্যন্ত কি কি শিখেছো ভাইয়া? ভাগ পর্যন্ত শিখেছি। ওকে, সো ওকে, তুমি কি এখন ওখানে কন্টিনিউ করো? তোমার কথা ক্লিয়ার শোনা এখন যাচ্ছে। আর করি না। ওকে ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা অ্যাবাকাস ক্লাস করেছো তারা একটু ফিডব্যাক দিও, আমাদের ফার্স্ট ক্লাস এবং তাদের ফার্স্ট ক্লাসের ভিতর ডিফারেন্স কেমন, এবং আমরা যেইভাবে পড়াচ্ছি তার ভিতর, তাহলেই বুঝতে পারবে। ওকে, হ্যাঁ তুবা বলো। শিখছি।
হুম 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 হুম। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, বাংলাদেশের আমি তোমাদেরকে দেখাই। ওকে, লেভেল, অনেক অনেক কোশ্চেন্স করো তো তোমরা, তাই আমি বলতে চাচ্ছি। হয়ে গেল। ইরফান, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ বলো। আপনারা যে টুলসটা নেবেন এটা তো কিছু প্রাইস লাগবে। জি। আপনারা যে টুলসটা দিবেন এটার জন্য কি প্রাইস লাগবে না শুধু ডেলিভারি চার্জটা? এটা শুধু তোমার হচ্ছে, আমরা কোনো প্রফিট করব না এখান থেকে, তোমরা শুধু হচ্ছে ওটার প্রাইস আর হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবে। ওকে, ওটা তোমরা আমাদেরকে টাকা দিতে হবে না, আর ওটা একটা কথা, সিলেটে কি এটা কোথায় পাওয়া যাবে সিলেটে? সিলেটে এটা তুমি কোথায়? তোমার স্টেশনারি দোকানগুলোতে দেখে নিও, তাহলেই পাবে। স্টেশনারির দোকানে যাবে তাহলেই। স্যার থ্যাংকস। জাস্ট আ সেকেন্ড, একটু ওয়েট করেন সবাই। What? ওই গেছে এটা। মাই ডিয়ার সোলজার্স, বাংলাদেশের যেখানে যাও, এই যে লেভেল লেভেল না, অ্যাবাকাস সম্পূর্ণটাই নিজের থেকে। এই দেখো মাই ডিয়ার সোলজার্স, সো এটা হচ্ছে কারিকুলাম তাদের। ওকে, দেখো এখানে হচ্ছে লেভেল দিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের লেভেল, এটা হচ্ছে লেভেল 2। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাতে এখানে যখন তোমরা ভর্তি হবে, তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 5,000 টাকা বা 3,000 টাকা, এরকম সামথিং। আর মান্থলি পেমেন্ট হচ্ছে তোমাদের এখানে কত করে নেয় তারা, এই 2,000 না 3,000 করে বা এরকমই। বাংলাদেশের মোস্ট অফ দা 1,000-এর নিচে তো নেই, সব জায়গায় 2,000 করে। দেখো ওরা শিখায় কি, আমি হচ্ছে মানে, দেখো তোমরা তাহলে বুঝতে পারবে। এক নাম্বার যে বিষয়টা শেখায় সেটা হচ্ছে ফার্স্ট অ্যাবাকাস হিস্ট্রি লেভেল 1, অ্যাবাকাস হিস্ট্রি, অ্যাবাকাস টুলস, রাইটিং, এই তো অ্যাডিশন, মানে যোগ বিয়োগ, এই ক্রিয়েট, এগুলো। ওকে, এই কয়েকটা যোগ বিয়োগ এগুলোই আছে। অ্যান্ড 2 ইয়ার্স, এটা হচ্ছে 1 বছরে তারা এটা শেখায়। অ্যান্ড 2 বছর মানে দ্বিতীয় বছরে গিয়ে তারা শেখায় হচ্ছে ওই আবার এগুলোই। ওকে, এমন কিছু না। সো এই যে অ্যাবাকাস, এই ওয়ার্ডটা একটা ফ্রেন্সি শব্দ। ওকে, ও অ্যাবাকাস, আমার বাচ্চা তো সেই একটা আইনস্টাইন হয়ে যাবে। সেই কারণে তারা একটা হচ্ছে ওইভাবে মার্কেটিং করে, এই হচ্ছে বিষয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড তোমরা যারা বলো যে হচ্ছে এই যে বই টই, মাই ডিয়ার সোলজার্স, আমরা তোমাদেরকে সবকিছু বলে দিব, ওয়ার্কশিট সবকিছু দিয়ে দিব, তোমরা সেগুলো প্রিন্ট আউট করে নিবে এবং ওয়ার্কশিট গুলো প্র্যাকটিস করবে। এটা এমন কিছু না যে এই টুলসটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি সবকিছু করতে পারবে। এই টুলসটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি সবকিছু করতে পারবে। শুধু সিস্টেমগুলো তোমাদেরকে আমরা জানিয়ে দিব। ওকে, এন্ড এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন অন্য প্রতিষ্ঠানের ওগুলো ভুলে যাও। কি কি তোমাদেরকে তো ডিরেক্ট দেখিয়েই দিলাম। অ্যাবাকাসের কাজই হচ্ছে চারটা, একটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এইটাই। এন্ড তোমাদের ব্রেইনটা ডেভেলপমেন্ট করা। ওকে, এন্ড এটা এখানে ডেভেলপমেন্ট হয় কিভাবে জানো? এই যে তোমাদের এখানে পরের ক্লাসে যখন করবে, এখানে হচ্ছে ডান হাত এন্ড বাঁ হাত দুইটাই ব্যবহার করতে হয়। সো আমাদের ডান হাতের কাজ যখন তুমি করবে, তোমাদের বাম পাশের অংশগুলো সচল থাকবে। এন্ড তুমি যখন বাম বাম পাশ দিয়ে কাজ করবে, তোমাদের ডান পাশের অংশগুলো সচল থাকবে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে অ্যাবাকাসের বেসিক ছিল। এইটার উপরে তোমরা সুন্দর একটা প্রেজেন্টেশন বাংলা দিয়ে দিয়ে ফেলবে। ওকে, কি হইলো অ্যাবাকাস, কি কোথায় আবিষ্কার হয়েছে, কিভাবে কাজ করে, অ্যাবাকাস কোন কোন কাজগুলো করে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা আমাদের নিউজ লেটার গুলো পাচ্ছ, রাইট? ওকে, আমাদের নিউজ লেটারের সাবস্ক্রিপশন কিন্তু 1,000 টাকা করে, বুঝছো? ওটা তোমাদের আমরা পুরোটা ফ্রি করে দিয়েছি। ওকে, আমাদের 3,000 অ্যাক্টিভ তোমার হচ্ছে নিউজ লেটার মানে সাবস্ক্রিপশন রয়েছে। ওকে, তোমাদেরকে আমি একটা বিষয় দেখাই। ওকে, হিয়ার উই গো। তোমাদের কোশ্চেন্স গুলো আমরা পরে নিব। ওকে, আমি একটু লাইভ টপ দেখো মাই ডিয়ার সোলজার, তোমাদের আমি আরেকটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, লজিক্যাল ব্রেন এন্ড ইমোশনাল ব্রেনটা কত। ওকে, তাহলে তোমরা বুঝতে পারবে। হুম হুম। মাই গড। দেখো 2024 সালে, রাইট? 2024 সালে
আমি হচ্ছে হুদাই একটা ডিসিশন নেই যে হচ্ছে এই বছর আমি একটা কার গাড়ি কিনবো। সো এটার জন্য আমি এখন আমি তারপর আমার ছোট বোন মারিয়া এন্ড আমার ভাইয়া মিলে ভাবি আচ্ছা কি করতে হবে তাহলে। মানে এগুলো আমরা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং করতেছি। ওকে, এটা হচ্ছে আমাদের ডান পাশের ব্রেনতে কাজ করতেছে। ওকে, আমাদের এতগুলো প্রোডাক্ট সেল করতে হবে, আমাদের হচ্ছে এত হাজার লোকের কাছে যেতে হবে। এটা আমাদের বিজনেসের কথা বলতেছে। ওকে, এত হাজার প্রোডাক্ট সেল করতে হবে, এবং আমরা যদি প্রতিদিন যদি হচ্ছে আহ এত করে সেল দিতে পারি তাহলে এত টাকা হবে, তারপরে আমরা হচ্ছে একটা সুন্দর একটা গাড়ি কিনতে পারবো। সো 2024 সালের ডিসেম্বর মাস 2024 সালের ডিসেম্বর মাস যখন আসে, তখন আমাদের টাকা সব রেডি। ওকে, সো আমরা এটা পরিবারের কাউকে জানাই নাই। সো আমরা এখন গাড়ি কিনবো, আব্বুকে বলে আব্বু আমরা এখন গাড়ি কিনবো। আব্বু এখন বলে তুই গাড়ি কিনে করবি কি, বাড়ি থেকে বের হোস কত ঘন্টা, বেরই তো হোস না। তারপরে যে জ্যাম, তুই অন্য জায়গায় মেট্রো রেলে করে দ্রুত যেতে পারবি। আমাদের মেইন হাব হচ্ছে ধরেন ওই যে মিরপুর 2 থেকে আমাদের যেতে হয় হচ্ছে চকবাজার। ওকে, সেখানে আমি মেট্রোতে করে সবচেয়ে ইজিলি যেতে পারি। সো আমি যদি গাড়ি নিয়ে যাই তাহলে দেখা যাবে আমার 3 ঘন্টা লাগবে, কিন্তু আমি যদি মেট্রোতে যাই তাহলে দেখা যায় 30 মিনিটে যাবে। সো আব্বু আমাকে সুন্দরভাবে বুঝাইলো লজিক্যাল ব্রেন্ডে। সো যদি গাড়ি কিনিস এই টাকাটা সম্পূর্ণটাই নষ্ট, দেখা যাবে সারাদিন হচ্ছে বাসায় বসে থাকবি, গাড়িটা গ্যারেজেই পড়ে থাকবে, চালানো আর হবে না। কারণ আমাদের সব কাজ হচ্ছে চক বাজার আর হচ্ছে এই যে মানে সবকিছু তো অনলাইন বেসড। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। সো লজিক্যাল ব্রেনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। লজিক্যাল ব্রেনকে তুমি যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারো তাহলে দেখবে হুটহাট অনেক ডিসিশন নিবে, সেই ডিসিশনগুলো তোমার একদম ফালতু ওর্থ একটা ডিসিশন হয়ে যাবে। ওকে, কারণ তরুণ বয়সে তো আমার ডিসিশনগুলো ওই রকম হয়ে যায়, মানে ফালতু ফালতু ডিসিশন নেই। সো এই হচ্ছে বিষয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, এখন বলো। সো আই হোপ তোমরা বিষয়গুলো সবকিছু বুঝতে পেরেছো। হ্যাঁ মালিহা বলো। মালিহা, হ্যাঁ আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ ডিসপ্লে করে ক্লিক করতে হবে। হ্যাঁ বলো স্বর্ণ, বলো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ। স্যার, হুম বলো। শুক্রবার ক্লাস। না না শুক্রবারে নিব না, তোমরা হচ্ছে বলেছো সোমবারেই নিব, তাহলে সোমবারে তোমাদের 2টা ক্লাস। ওকে, সো যদি শুক্রবারে হইতো, শুক্রবারে আমাদের একটা স্লট ফাঁকা আছে, সেটা হচ্ছে 7টা 30-এ। যদি অ্যাবাকাস ক্লাসটা হয় 7টা 30-এ, সেটা হচ্ছে এভরি ফ্রাইডে। ওকে, সো সেটা সকালবেলা। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে আজকে যে পড়াটা পড়িয়েছি এটার উপরে তোমরা সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করবে, যে অ্যাবাকাস কি কাজ করে, আমাদের ডান পাশের ব্রেন কোন কাজ করে, বাম পাশের ব্রেন কোন কাজ করে, অ্যাবাকাস আমাদের কোন কোন কাজে সাহায্য করে, এই বিষয়গুলো। ওকে, হ্যাঁ কায়রা বলো। স্যার, অ্যাবাকাস যদি 17 পরেরটা নিই তাহলে কি কোনো সমস্যা হবে? নো 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 আপু, নো প্রবলেম। নিয়েছো তুমি? ওকে, হুম আদিবা বলো। না স্যার, আমার কোনো কোয়েশ্চেন নেই। ওকে, ঠিক আছে আনমিউট করে ফেলো। ওকে, নাফিসা বলো। স্যার, হুম, আপনি কি আমাদের বড় অ্যাবাকাসটা দিবেন না ছোটটা দিবেন? ওকে, আমরা তোমাদের প্লাস্টিকের অ্যাবাকাসটা দিব। ওকে, প্লাস্টিকের যে অ্যাবাকাসটা সেইটা। সেটা কি বড় না ছোট? সেটা হচ্ছে বড়রা যারা আছো তোমরা তো সবাই বড়টাই নিয়ে নিও। ওকে, যেটা 17 রডের আছে সেইটা। ওকে স্যার। ওকে, বড়দের অ্যাবাকাসে 17টি রড থাকে এন্ড ছোটদের অ্যাবাকাসে 60টি রড থাকে, কারণ ছোটদের অতগুলো প্রয়োজন হয় না। ব্যাস। ওকে আনাফ বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স ভাইয়া। তুমি ওকে, হ্যাঁ তাসফিয়া বলো। হ্যাঁ নুরুজান্নাত সাপা বলো। স্যার, আপনাদের থেকে এই এই এলাকা সিমটা কিভাবে নিব? এখন যে জানি ধরেছেন। আচ্ছা এখন আমাদের হচ্ছে স্টকে নেই, সম্ভবত দারাজেও নেই। ওকে, কারণ আমাদের স্টকে না থাকলে দারাজেও থাকবে না, কারণ দারাজ যেখান থেকে প্রোডাক্ট নিয়ে আসে আমরাও সেখান থেকেই প্রোডাক্ট নিয়ে আসি। চায়না থেকে প্রোডাক্ট আসে চকবাজারে, চকবাজার থেকে আমরাও নেই তারাও নেই। ওকে, এই হচ্ছে বিষয়।
বেশ তাহলে আপনারা যদি দেন তাহলে কয় কত টাকা লাগবে? এই শিপমেন্টে যে কিরকম পড়বে আগে এলসি ওই যে প্রোডাক্ট আগে হাতে পেলেই তারপরেই বলতে পারবো, ওকে? এখন বলতে পারবো না, এই শিপমেন্ট আগে আসতে হবে। হ্যাঁ আরিবা বলো। স্যার, আমরা যদি শুক্রবারে 7:30-এ অ্যাবাকাস ক্লাস করি তাহলে আমাদের স্পোকেন ক্লাস কখন হবে? না না, ওটা তো সকাল 7:30-এর কথা বলেছি। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, ওটা তোমাদের না, আমি সকাল 7:30-এর কথা বলেছি। ওকে। সো তোমরা অনেকে বলেছো যে স্যার একদিনে দুইটা ক্লাস, দেখো অ্যাবাকাস ক্লাস খুবই ইজিলি মজার মজায় শেষ করতে পারবে। এন্ড তোমাদের যেই হচ্ছে এআই ক্লাস, ওটাও মজায় মজায় শেষ করতে পারবে। আই হোপ তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে। সো যদিও কোনো প্রবলেম হয়, আই হোপ কোনো প্রবলেম হবে না। ওকে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা এভরিডে প্রতিদিনের প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে, ওকে? অ্যান্ড তোমরা অনেকেই এভরিডে প্রেজেন্টেশন গুলো দিচ্ছ না, এই কারণে সমস্যাগুলো হয়ে যাচ্ছে। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা যে এটা একটু রিকল দেই, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা প্রথমে শিখেছি অ্যাবাকাস আমাদের কি কি কাজে করে বলতো, আমাদের ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে। 2 নাম্বার যে কাজটা করে সেটা হচ্ছে কি করে বলতো, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে সাহায্য করে, মনোযোগ বাড়াতে সাহায্য করে, স্পিড রাইটিং করতে সাহায্য করে, এবং আমাদের অ্যাকুরেসি বৃদ্ধি করে। আমাদের যে যেই হচ্ছে রাইট ব্রেইন আমাদের কন্ট্রোল করে কোন ব্রেনকে বলতো, লেফট ব্রেনকে। লেফট ব্রেন কন্ট্রোল করে রাইট ব্রেনকে। ওকে। অ্যান্ড রাইট ব্রেইনের কাজ কি কি বলতো, রাইট ব্রেনের কাজ হচ্ছে অনেকগুলো, 1 নাম্বার হচ্ছে তিনটা, স্পেশালি একটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, 2 নাম্বার হচ্ছে ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন। অ্যান্ড আমাদের যেই এই পাশের যে ব্রেন রয়েছে লেফট ব্রেন যেই কাজটা করে সেটা হচ্ছে একটা কাজ করে, সেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং করতে সাহায্য করে। ওকে। সো এই হচ্ছে বিষয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি মাইক্রোফোন নিয়ে নিয়ে ফেলো আপু একটা। ওকে, মাওয়ার মতো একটা মাইক্রোফোন নিয়ে ফেলো। ওকে, তাহলে তোমাদের প্রেজেন্টেশন গুলো ভয়েস আরো ক্লিয়ার চলে আসবে। স্যার কি বললেন? বললাম তো, তোমাদের ভয়েসের যাদের ক্লিয়ার, দেখো মাওয়ার ভয়েস কত ক্লিয়ার আসে, যাদের ভয়েস গুলো একটু ক্লিয়ার আসে না প্রেজেন্টেশনে, তারা একটা মাইক্রোফোন নিয়ে ফেলো। ওকে। ফাতিমা বলো, হোয়াটস ইউর কোর্সেস? বলো, যখন ইয়া করবে স্যার, যখন ওই যে আপনাদেরটা আসবে তখন নিলে হবে? সামনের ক্লাসটা কেমনে করবে? ওকে, সেটাই আমরা হচ্ছে অ্যাজ সুন এজ পসিবল দ্রুত আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। এবং দারাজেও আমরা হচ্ছে অনেক নক করেছি, তাদেরও প্রায় হচ্ছে রিভিউ ভালো না। ওকে, ওখানে অর্ডার দিলে দেখবেন খারাপ একটা প্রোডাক্ট দিয়েছে। আপনি রিফান্ড দিতে পারবেন, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, কিন্তু তাই নিতে চাচ্ছিলাম না, বাইরে থেকে হ্যাঁ আপনাদের থেকে নিতে চাচ্ছিলাম। হ্যাঁ। সো ওই যে এখন এই যে এলসি, ওটা তো হচ্ছে শিপে করে আসতেছে, ইয়ারে তো আসে না, প্রোডাক্ট গুলো শিপে করে নিয়ে আসি, এই কারণে হচ্ছে সমস্যা। সো ইনশাআল্লাহ দেখা যাবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ যারা বলো। হ্যাঁ না স্যার ওই অ্যাবাকাসের টুলসটা কি যেগুলো স্টেশনারি অ্যাবাকাস টুলস কি বলো তো? দোকানে পাওয়া যাবে? অ্যাবাকাসের টুলস যে কোনো জায়গায় পাবে, স্টেশনের দোকানে গুলোতে পাবে। যদি ওখানে যাও তাহলে বলো যে 17 রোডের একটা অ্যাবাকাস টুল দেন। ওকে। হ্যাঁ সুবাহ না দিবা বলো। স্যার ক্লাসটা কবে হবে? অ্যাবাকাস ক্লাস এভরি তোমাদের তো রুটিন দেওয়া আছে মানডে 7টায়। ওকে। হ্যাঁ সুবা বলো। স্যার, আপনারা যে অ্যাবাকাসের যে ওই ইয়ারটা দেখাচ্ছেন সেটা কোথায় পাবো? চট্টগ্রামের মধ্যে? আচ্ছা, চট্টগ্রামে তুমি বড় স্টেশনের দোকানগুলোতে যাবে, গিয়ে দেখো ওখানে আছে নাকি। ওকে, থাকার কথা। আপনারা যে এইভাবে একটা মানে ম্যাথ করান যে সেটা তাহলে করার নাই? আরে এটা তো কেবল শুরু হচ্ছে। ওকে, ফার্স্ট ক্লাস এগুলো, মানে এরপরে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এইভাবে 1 বছরে পুরোটা শিখে যাবেন। ওকে। হ্যাঁ, যে বা বলো। স্যার, যে অ্যাবাকাস এটা বলেছেন না, এগুলো সব প্রেজেন্টেশন দেওয়া লাগবে? যদি প্রেজেন্টেশন দাও তোমার সবচেয়ে ভালো হয়। ওকে, প্রেজেন্টেশন দিলে তুমি মনেও থাকলো, বাংলা দিয়ে দিও, আর যদি ইংলিশে দিতে পারো নো প্রবলেম, ইংলিশেও দিতে পারো। ওকে, দিলে বলে সবচেয়ে ভালো হয়, তোমার নিজের শেখাটা হয়ে যাবে। আমি প্রেজেন্টেশনটাতে আমি কি কি কোশ্চেন বলবো? তুমি নিজেই শেখাবে সামনে একজনকে যে অ্যাবাকাস কি, কিভাবে কাজ করে, তারপরে অ্যাবাকাস কেন শেখা দরকার, আমাদের বাম পাশের ব্রেন কোন পাশকে কন্ট্রোল করে, ডান পাশের ব্রেন কোন পাশকে কন্ট্রোল করে, এরপরে অ্যাবাকাস সর্বপ্রথম কোথায় আবিষ্কার হয়, এরপরে সেটা কোথায় কোথায় চলে যায়,
অ্যাবাকাস মানে কি? পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর হচ্ছে অ্যাবাকাস। আনাফ। স্যার আমি অ্যাবাকাস কোর্সটা করছি। ওকে, ওকে। হ্যাঁ, তুমি কি ফুল কোর্স করেছো ভাইয়া? জি স্যার। তুমি কি ফুল কোর্স করেছো? না স্যার, আর মাত্র 2টা লেভেল, তারপর আমি গ্রাজুয়েশন করব। আর একটা আমি এক্সাম পুরো বাংলাদেশের ভিতরে ঢাকাতে করছিলাম, ওটাতে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। ওকে, ওকে। ওখানে তোমাকে কি কি কোশ্চেন্স করেছিল? কেমন কোশ্চেন্স এসেছিল? স্যার যোগ বিয়োগ গুণ ভাগ মানে বড়, মানে আমি তো লেভেল 6 এর, আমাকে অনেক কঠিন কঠিন কোশ্চেন করছিল। মানে 5 মিনিটের মোট 70টা কোশ্চেনের অ্যান্সার করতে হতো। আমি ওখানে 70টাই করছি, কয়েকটা একটা ভুল গেছিল, তাই আমি ফার্স্ট হয়েছি, ফার্স্ট রানার আপ। একটা হচ্ছে বলো তো, যেমন এই কোশ্চেন্স করেছিল, কোনো কোশ্চেন্স মনে আছে? স্যার এটা কি অনেকদিন তো আগে, বলতে গেলে মানে হুম। 5-6 মাস আগে। মানে এখন আমি কোর্সের ভিতরে আছি, কিন্তু আমার এখনো 2টা লেভেল বাকি আছে। ওকে, 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 নো প্রবলেম। তোমাদের এখন কি শেখাচ্ছে? আমাদের এখন মানে হলো পয়েন্টের মানে দশমিকের অঙ্ক শিখাচ্ছে, মানে দশমিকের মানে ভগ্নাংশও শিখাচ্ছে এবার। ওকে, ওকে। ভগ্নাংশ কতটুকু শিখেছো? ভগ্নাংশ স্যার এই হলো 4টা ক্লাস হয়েছে। ওকে, ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, কংগ্রেচুলেশনস ফর ইওর সাকসেস। ওকে, সো এই হচ্ছে বিষয় মাই ডিয়ার সোলজার্স। ওকে, অ্যাবাকাস অলিম্পিয়াড যখন হবে তখন তোমরা সেখানে অংশগ্রহণ করবে। ওকে, ওখানে তোমাদের হচ্ছে লেভেল হিসেবে দিবে, যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, এর বেশি কিছু না। আমরা যখন মেন্টাল ম্যাথ দেখাবো ওই নিয়মে তোমরা মেন্টাল ম্যাথ গুলো করে ফেলবে, একটু প্রিপারেশন নিবে, দেখবে ভালো কিছু করতে পারবে। ওকে, ঠিক আছে। আর কি বলো? স্যার এটা কি লেভেল 0? আচ্ছা, আমরা এইভাবে লেভেল লেভেল ভাবে যাবো না, আমরা একবারে পুরাটা শেষ করে দিব। ওকে, লেভেল দেখো মাই ডিয়ার সোলজার্স, লেভেল দেখো। লেভেল এতটুকুই, লেভেল কিছুই না, লেভেল তো এতটুকুই, এই যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, এর বেশি কিছু না। হিস্ট্রি, যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা তোমাদেরকে ফুল অ্যাবাকাসটা কভার করে দিব। লেভেলটা বাদ দিয়ে দাও। ওকে, তুমি একবারে অ্যাবাকাসের A থেকে Z পুরাটা শিখে ফেলবে। ওকে, ওকে স্যার। লেভেল গুলো বাদ দিয়ে দাও। ওকে, সো আমরা যদি এটা প্রাইসিং করতাম ওইভাবে, তারপরে আমরা লেভেল অ্যাড করে দিতাম, হ্যাঁ এই লেভেলে এটা শিখবে, এই লেভেলে এটা শিখবে। আমরা তো এটা প্রাইসিং করি না। ওকে, হ্যাঁ মিষ্টি বলো। স্যার আজকে যে প্রেজেন্টেশনটা দিয়েছিলেন ওটার টপিকটা কি? এটা হচ্ছে যে অ্যাবাকাসের বেসিক দিবে, যে অ্যাবাকাস কিভাবে, অ্যাবাকাস আমাদের কিভাবে ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে এইরকম। মানে ওটার টপিকটা কি লিখবো? টপিক এই অ্যাবাকাস দেয়, অ্যাবাকাস টপিক লিখলেই হয়ে যাচ্ছে, অথবা লিখবে অ্যাবাকাস কেন শেখা দরকার। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু একটু রেস্ট নাও, 30 মিনিট। 30 মিনিট পরে তো আমাদের হচ্ছে আরেকটা ক্লাস আছে, সবাই সঠিক সময়ে যুক্ত হয়ে যাবে। ওকে, সো 30 মিনিট রেস্ট নিয়ে আমরা সেকেন্ড ক্লাসটা করবো। ওকে, দ্যাটস অল ফর টুডে। সি অন দ্য নেক্সট ক্লাস। সবাই আনমিউট করো। লাভ ইউ, আই উইল লিভ ইউ। Love you.